আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা জানবো যে কাজা নামাজ আমার যদি জিন্দিগির মাঝে যদি আমি জিন্দিগি তো নামাজ না পড়ি এবং আমার যদি আমি নামাজ পড়ি কিন্তু মাঝে মাঝে আমার কাজা হয়ে যায়, তাহলে এই কাজা নামাজটা আমরা কেমনভাবে আদায় করে নেব। তা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে কাজা নামাজটা কীরকমভাবে আদায় করার সঠিক নিয়মটা কি, আর কীরকমভাবে আদায় করলে আমাদের আদায় হয়ে যাবে, আর কাজা নামাজ আদায় করার সময় কোনটা এবং কাজা নামাজের নিয়তটা কোন সময় করব আর কিভাবে করব, আর কাজা নামাজটা কি আমরা যেরকম আছে সুন্নতের কাজা কি করতে পারবো এবং কি ফরজের কাজা কি করতে পারবো, এ বিষয় নিয়ে আলোচনা করব। সম্মানিত বন্ধুগণ, সর্বপ্রথম হইল যে তিনটা ওয়াক্ত, যে ওয়াক্তের মধ্যে নামাজ পড়া আমাদের জন্য মকরু, এই ওয়াক্তটা প্রথম ওয়াক্ত হইল তুলুয়ে ফজর। প্রথম ওয়াক্ত হইল ইয়ানি তুলুয়ে শামস, ইয়ানি সূরজ যে সময় মানে উঠবার সময়টা, ওই টাইমে কি আমরা মোটমাট 10 মিনিট সময়, ওই সময়টা আমরার জন্য যে কোনো নামাজ পড়া মকরু হয়ে যায়, তা কাজা নামাজটাও পড়া মকরু হয়ে যাব। এবং ইস্তিওয়ায়ে শামস যে সময় আমার মাথার উপরে মানে পুরা সিধাসিধি আমার সূর্যটা হয়ে যাবে, সে সময়ে কি করতে নাই, কাজা নামাজ এবং কোনো নামাজই পড়া আমাদের জন্য মকরু হয়ে যাবে, আর নামাজটা পড়া মানা আছে। 3 নম্বর ওয়াক্ত হইল যে এনি সূর্যটা পুরা যে সময় ডুবে যায়, ডুবার সময় এনি ডুবার কিছুক্ষণ আগে 10 মিনিট, মোটামুটি 10 মিনিট সময়, ডুবতে সময় 10 মিনিট সময় আমাদের জন্য নামাজ পড়া মকরু হয়ে যায়। এই 3টা ওয়াক্তের মধ্যে নামাজ মানা আছে। এই 3 ওয়াক্তের মধ্যে কি কাজা নামাজটা পড়তে পারবেন না, নিষেধ আছে। এখন কথা বলি যে আসরের পরে আর ফজরের আগে, তুলুয়ে ফজরের পরে ওই সময়টার মধ্যে কি যে নফল নামাজটা পড়া মানা আছে। কোনো নফল নামাজ নাই, ফজরের বাদেও নাই, আর ফজরের আগেও নাই, আবার আসরের পরেও নাই। তাহলে আমরা কি করব, ওই সময়টার মধ্যেও আমরা কাজা নামাজ না পড়াটাই আমাদের জন্য উত্তম। কেননা যদি আজকে আমরা ওই সময়টা আমরা নামাজটা আদায় করে নেই, তাহলে মানুষে কী ভাববে যে একটা তো আমরা নামাজ কাজা করছি, ওইটা একটা আইব, আল্লাহ আইবটার ছুপায়। যদি আমরা মানুষের সামনে এটা জাহির করে দিই, তাহলে আইবটা জাহির হয়ে গেল, তাহলে আমরা ছুপে ছুপে আদায় করে নেব, আর বাকি ওয়াক্তের মধ্যে আমরা আদায় করা কোনো অসুবিধা নাই। আর কাজা নামাজটা ওইটারই আদায় হবে যেটা আল্লাহর দেওয়া, এনে আল্লাহর হুকুম, এনে সবগুলাই তো আল্লাহর হুকুম, কিছু কম বেশি যেটা আল্লাহর নির্দেশ করাই লাগবে, যেরকম ফরজ নামাজ, আর ফরজ নামাজেরই কাজাই হবে। কাজা হবে নফল এবং কি নফল এবং সুন্নতের কাজা হবে না, ফরজের কাজা করবে। এখন কথা বলি যে আমরা নিয়তটা কিভাবে করব। নিয়তটা আমরা করব যে ধরে নেন আমরা শুক্রবারে, আজকে শুক্রবার, শুক্রবারে আমাদের ফজর নামাজটা কাজা হয়ে গেল। এখন আমার আজকে শুক্রবার আমি আদায় করে নিছি, কীরকমভাবে নিয়ত করব যে আমরা যে শুক্রবারের ফজর নামাজের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত করলাম, এই নিয়ত আমরা পড়ে নেবেন। এখন কথা বলি, আপনি ফজর নামাজ হয়তো মাঝে মাঝে কাজা করেন, আমি হয়তো বা মাঝে মাঝে কাজা করি, এখন আমার মনেও নাই কোন দিনের কাজা আমি আদায় করব। মুতায়্যান করাটা কি জরুরি? যদি মনে থাকে তাহলে মুতায়্যান করবেন, আর যদি মনে না থাকে তাহলে আপনি আর আমি কি করব যে আমার জিন্দিগির মাঝে আমার এরকমভাবে করব, 1 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে বা জিন্দিগির মধ্যে যে ফজর নামাজটা আমরা সর্বপ্রথম কাজা হয়েছে, ওই নামাজের নিয়ত করলাম, করে আপনি নামাজ আদায় করে নেবেন। এবং কি যদি মনে থাকে তাহলে তো আপনি নির্দিষ্ট করবেন, আর যদি মনে না থাকে তাহলে এভাবে নিয়তটা করব, আর নিয়ত করাই লাগবে। যদি আমরা মুখে নিয়ত করাটা জরুরি নয়, দিলের মধ্যে কাজা নামাজের নিয়তটা থাকাই লাগবে। এটা উমরি কাজা, যদি আমরা জিন্দিগিত কাজা হয়ে থাকে ওইটাই উমরি কাজা কওয়া হয়। তাহলে এই ভিডিওর মধ্যে আমি ছোট ছোট তো লম্বা করি নাই, অল্প সময়ের মধ্যে কিছুগুলো মাসলা বলে দিচ্ছি, ইনশাআল্লাহ আপনার আমার ফায়দা হব।